অনির্দিষ্টকালের জন্য বন্ধ আগরতলা তেলিয়ামুড়া বাস পরিষেবা। প্রশাসনের বিধিনিষেধের ফলে ব্যবসায় মার খাচ্ছেন বাস মালিকরা। প্রশাসনকে বারংবার নিজেদের সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না মেলায় প্রতিবাদের জন্য এই পথ বেছে নিলেন তারা। শুক্রবার থেকে তেলিয়ামুড়া আগরতলা গাড়ি চলাচল বন্ধ রাখার কথা জানালো বাস এবং জিপ গাড়ি চালকরা। এ বিষয়ে তারা জানান যে আসাম আগরতলা জাতীয় সড়কে যাত্রী তুলতে গেলে পুলিশ হেনস্থা করছে, ফলে তাদের প্যাসেঞ্জার তোলার জন্য নেতাজি নগর এবং পুরাতন তেলিয়ামুড়া হাসপাতাল কম্পাউন্ডে দাঁড়াতে হয়, কিন্তু সেখানে প্যাসেঞ্জার না আসায় খালি গাড়ি নিয়েই আগরতলা ফিরতে হয়। প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল যে দুর্গাপুজোর পরে সমস্যার সমাধান করা হবে, কিন্তু সমস্যার কোনো সমাধান না হওয়ায় প্রতিবাদের জন্য এই পথ বেছে নিয়েছেন চালকরা। আমরা বক্তব্য হলো আগরতলা শহরে যদি নাগরতলা গাড়ি 20 মিনিটে রাস্তার মধ্যে দাঁড়াতে পারে, পুরান মোড় স্ট্যান্ড 20 মিনিট দাঁড়াতে পারে ব্যারিকেডে, তাহলে আমরা তেলিয়ামুড়া কেন দাঁড়াতে পারতাম না 10 মিনিট কম কিছু? আমরা দাঁড়ালে পুলিশ ব্যারিকেড লাগাইয়া গাড়ি কেস লেগে ফটো উঠাই নেয়, চাক্কা জাম করে দেয়, তাহলে আমরা অপরাধ কি? আমরা তো গাড়ি চালাই দুলে ভাত খাওয়ানো লেগে আসি। দেখা যাক এটা সব জায়গাতে আইন, সব গাড়ি রাস্তার দ্বারা আমরা এখানে তেলিয়ামুড়া দাঁড়াতাম না, সেই কারণে পুলিশের অত্যাচারে আমরা গাড়ি বন্ধ করে। তেলিয়ামুড়া শহরকে যানজট মুক্ত করার জন্য বিগত দিনগুলিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। এর মধ্যে জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। তবে তার বিরূপ ফলস্বরূপ চালকদের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়ছে আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।